অনেক পুরান। আপনার ভাষা আমি বুঝি, আমার ভাষা আপনারা বুঝেন, কাজে একটু আমাকে একটু আপনারা একটু সাহায্য করবেন। কথা বলে আলোচ্য বিষয় ইসলামে নারীর পর্দা। কথা বলেন কি আলোচ্য বিষয় ইসলামে নারীর পর্দা। পর্দা একটা ইসলামের ফরজ বিধান। নামাজ রোজার যতটুকু গুরুত্ব, পর্দার গুরুত্ব ততটুকু। কথা বলেন। দেখেন পর্দার গুরুত্ব বুঝাইতে গিয়া মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে 4 কানি, সূরা নূরে 3 কানি আয়াত আল্লাহ নাযিল করেছেন। পর্দার গুরুত্ব বুঝাইতে গিয়া বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 72 এর চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 70 এর চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। পর্দা নারীর জন্য রক্ষা কবচ। কথা বলেন পর্দা নারীর জন্য কি? কথা বলতে হবে। পর্দা নারীর জন্য রক্ষা কবচ। কিন্তু নাস্তিকেরা বলে যে পর্দা নারীর জন্য জেদ, নাস্তিকেরা বলে পর্দা নারীর জন্য অবরোধ। আমি বলি ওই সমস্ত নাস্তিকদের মাথার মধ্যে গোবর। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিকদের মাথায় শয়তান প্রস্রাব করেছে। তারা পর্দাও বুঝে না, তারা পর্দাও বুঝে না, জেলও বুঝে না, অবরোধও বুঝে না। পর্দা আর জেল এক নয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জেল, জেলের ভিতরে যে থাকে তার কোনো স্বাধীনতা নাই। কথা বলেন ঠিক কিনা? যে জেলে থাকে সে অসুস্থ হইলেই কি এই ফয়জুল্লাহপুরের কোন মহিলা পুরুষ মনে করে জেলে আছে, জেলে থাকাকালীন সময়ে সে যদি অসুস্থ হয় চিকিৎসার জন্য স্বাধীনভাবে ঢাকা যেতে পারবে? সিলেট যেতে পারবে? আরে ভাই দৌলতপুর মারগুলি তো যেতে পারবে না। আচ্ছা আপনারা বলুন, কোন মহিলা যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার জন্য পর্দা করে মারগুলি ঢাকা সিলেট যেতে পারবে কিনা? পারবে কিনা? পারবে। কাজেই বোঝা গেল পর্দা জেল নয়। কথা বলে ঠিক কিনা? পর্দা নারীর জন্য অবরোধ নয়। অবরোধ যদি হয় তাহলে মারগুলির মানুষ নবীগঞ্জ যাবে দূরের কথা, দৌলতপুর যেতে পারবে না। অবরোধ। বোঝা গেল পর্দা নারীর জন্য কিনা? অবরোধ না। পর্দা নারীর জন্য জেল না। পর্দা নারীর জন্য রক্ষা কবচ। পর্দা নারীর জন্য রক্ষা কবচ কি? যে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ নারী জাতির কণ্ঠের বিধান দিয়েছেন। 33 নম্বর আয়াতে আল্লাহ নারী জাতির দেহের পর্দার বিধান দিয়েছেন। পর্দা নারীর জন্য রক্ষা কবচ। এফটিজিন থেকে রক্ষা কবচ। জুড়ে বলেন ঠিক কিনা? এফটিজিন আসেনি? পরকিয়া আসেনি? পরকিয়া থেকে পর্দা নারীর জন্য রক্ষা কবচ। এফটিজিন থেকে রক্ষা কবচ। এই দুইটা বিধান যদি মহিলারা মানতে পারে তাহলে পরপুরুষের সাথে পরকিয়া, পরপুরুষের এফটিজিন থেকে মহিলারা বাঁচতে পারবে। পর্দা নারীর জন্য, একজন নারীর জন্য পুরুষ দুই প্রকার। কত প্রকার? কথা বলেন কত প্রকার? দুই প্রকার। এগানা বেগানা। এগানা বেগানা। এগানা যারা, তাদের সঙ্গে পর্দা করতে হয় না, যাদের সঙ্গে চিরতরে বিবাহ শাদী নিষেধ, এরা হইল যে এগানা। এগানা ছাড়া বেগানাদের সঙ্গে মহিলাদের কি করতে হয়? পর্দা করতে হয়। একজন মহিলার জন্য 14 জন পুরুষ হারাম। কতজন? পর্দানিশী মা বোনেরা আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা বাবার সমতুল্য, আমার সমবয়সী, আপনারাও শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। কে? কথা বলেন। দায়ুস জান্নাতে যাবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদুল জান্নাত আবাদা আদ-দায়ুস। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রথম শ্রেণী আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস। দ্বিতীয় শ্রেণীর কথা আল্লাহ রাসূল বলেন আর-রাজিলাতু মিনান নিসা। ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা পুরুষের রূপ ধরে, চুল কাটতে গিয়া পুরুষের মতো কাটে, শার্ট প্যান্ট পরে আসেনি। কথা বলেন, কথা বলেন না আসেনি? 3 নম্বর আল্লাহ রাসূল বলেন মুদমিনুল খামরি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি, অর্থাৎ 3 শ্রেণীর মানুষ বেহেশতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কাকে বলে? আল্লাহ রাসূল বলেন দায়ুস হলো ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষের অধীনে যে সমস্ত মেয়েরা আছে, পর্দাতে লাগে না যারা, তারা হইল দায়ুস।
তারা কি? কথা বলেন। যে সমস্ত পিতা তার স্ত্রীকে তার কন্যাকে তার পুত্রবধূকে পর্দাতে রাখে না, ঘরের ভিতরে কে আসে আর কে যা খবর রাখে না, সে দায়ী। সে কি? আমার কথা বলেন, আমার কথা। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস। এই জন্য মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে ডাক দিলেন, ডাক দিয়া পর্দা বুঝাইলেন, পর্দার হুকুম দিলেন। আপনারা বলুন, বিশ্বনবীর স্ত্রীগণ উম্মতের কি? মা। কথা বলেন কি? কথা বলেন নাকি? কথা বলেন না কেন? বিশ্বনবীর স্ত্রীগণ, নবীর স্ত্রীগণ উম্মতের কি? মার সাথে কি পর্দা করতে হয়? মার সাথে পর্দা করতে হয় না, কিন্তু বিশ্বনবীর স্ত্রীগণ উম্মতের মায়ের মর্যাদা আল্লাহ দান করেছেন। এরপরও নবীর স্ত্রীগণ যদি নবীর উম্মতের সঙ্গে পর্দা করতে হয়, আপনারা এখন বলুন তো দেখি, তাহলে আমার আপনার মেয়ে, আমার আপনার স্ত্রীর পর্দা করতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলেন, হে বিশ্বনবীর স্ত্রীগণ, উম্মতের সাধারণ মহিলাগণ, তোমাদের মর্যাদা, তোমাদের পজিশন সাধারণ কোন মানুষের মতো না। হে বিশ্বনবীর স্ত্রীগণ, তোমাদের মর্যাদা, তোমাদের পজিশন অন্য নারী থেকে ঊর্ধ্বে হওয়ার কারণে তোমরা এই কথা বলিও না পরপুরুষের সাথে পর্দা করতে গিয়া পর্দা করতে হবে না। হে বিশ্বনবীর স্ত্রীগণ, উম্মতের মহিলাগণ, আমি আল্লাহ 32 নম্বর আয়াতে কণ্ঠের পর্দার বিধান দিলাম, 33 নম্বর আয়াতে দেহের পর্দার বিধান দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না, হে বিশ্বনবীর স্ত্রীগণ, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামকে ভয় করো, ফালা তাখদানা বিল কাউল, তাহলে প্রয়োজনে পরপুরুষের সাথে মিঠা ভাষায়, কোমল ভাষায় কথা বলো না। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, কি আছে? এই কথা বলেন, কি আছে? আল্লাহ বলেন, যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, সে তোমার মিঠা আওয়াজটা শুনিয়া, নরম আওয়াজটা শুনিয়া তোমার সাথে খারাপ মন্তব্য শুরু করবে। এমন পুরুষ আছে কিনা? কথা হইল না? মা গো, আবার মা যে সুন্দর, না জানি আবার কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এমন আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বনবীর স্ত্রীগণ, উম্মতের নারীগণ, তোমাদের মর্যাদা, তোমাদের পজিশন সাধারণ মহিলাদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে গিয়া মিঠা ভাষায় কথা বলো না, নরম ভাষায় কথা বলো না। তাই বলে তুমি একজন পুরুষের সাথে আবার দবাব দিয়ে কথা বলতে পারবে না। মিঠা ভাষায় কথা বললে একজন পরপুরুষ তোমার উপর রিপসা করবে, আকৃষ্ট হয়ে যাবে। আর ধমক দিয়ে যদি কথা বলো, তাহলে একজন পরপুরুষ তোমার মাধ্যমে কষ্ট পাবে। যে সমস্ত নারীরা, যে সমস্ত মহিলা পরপুরুষের সাথে মিঠা ভাষায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, ওই সমস্ত মহিলাদের শাস্তি হলো দুইটা, একটা দুনিয়াতে আর একটা পরকালে। কথা বলেন কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা পরপুরুষের সাথে মিঠা ভাষায় কথা বলো না। তোমরা পরপুরুষের সাথে যদি মিঠা ভাষায়, নরম ভাষায় কথা বলো, তাহলে তোমাদের শাস্তি হলো দুইটা। একটা হলো ইহকালের শাস্তি হলো অপমানজনক শাস্তি। ইহকালের শাস্তি কি? অপমানজনক শাস্তি। যে সমস্ত মহিলারা পরপুরুষের সাথে নরম ভাষায় কথা কয়া প্রেম করার সুযোগ দেয়, ওই সমস্ত মহিলাদেরকে ভদ্র সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা গ্রহণ করে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় বিবাহ শাদী সব ঠিক, এরপরে ভেঙে গেছে। সমস্যা কি? কিছু সমস্যা না, শুধু আমরা অতটুকু জানতে পেরেছি। হ্যালো, কে? কথা বলেন। সমস্যা তেমন কিছু না হুজুর, শুধু
কানে মোবাইল থাকে, এর মানে কি এটা তো আপনারা বুঝতেছেন। তখন কন্যার যখন বিবাহ ফিরে যায়, কানন দামান দামান যখন জেনে ফেলে, শ্বশুর আত্মীয়তা যেখানে করবে তারা যখন জেনে ফেলে যে মহিলারা ভালো না, অন্য পুরুষের সাথে তার লাইন প্রেম করে, তখন বিবাহ ভেঙে যায়। বিবাহ যখন ভেঙে যায় তখন মহিলার বাপ গিয়া ঘটক ধরে, ঘটক রে কি বলে কইমনি কইমনি, ও ভাই ঘটকদার আসেনি আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের সঙ্গে ইতালি মালয়েশিয়ার ভিসা পুরস্কার। যারা বলেন ঠিক কিনা আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার নারীরা, আমি আল্লাহ তোমাদেরকে যে একটা কণ্ঠ দিয়েছে, সাধারণত পুরুষের তুলনায় নারীদের কথার মধ্যে একটু মজা বেশি। এই যে মজাটা আমি আল্লাহ দান করেছি পরপুরুষের সাথে কথা বলার জন্য নাই। তুমি তোমার স্বামীকে যত নরম ভাষায় মিঠা ভাষায় আকৃষ্ট করতে পারো, কোনো অসুবিধা নাই। ফালা তাখদানা বিল কাউল ওয়াকুলনা কাওলাম মারুফা। হে নারী জাতিরা, তোমরা পরপুরুষের সাথে কথা বলতে গিয়া মধ্যম পন্থায় অবলম্বন করো। 33 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠের পর্দা, আর 34 নম্বর আয়াত থেকে নারী জাতির দেহের পর্দা। আল্লাহ তাআলা বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে। কথা বলেন, নারীরা কোথায় অবস্থান করবে? কথা বলেন। হ্যাঁ নারী জাতিরা বলতে পারেন, হুজুর আমার ঘর কোথায়? মাগো ও ফয়জুল্লাহপুর এলাকার বোন, ও ফয়জুল্লাহপুর এলাকার মা, তোমার ঘর হলো তোমার বিবাহের আগে, তোমার বাবার ঘরটা হলো তোমার ঘর, বিয়ার পরে হলো তোমার স্বামীর ঘর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা চার দেয়ালের ভিতরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ব যুগের মহিলাদের মতো সাজগোজ আকর্ষণীয় পোশাক পরে বের হবে না। এখন মহিলারা বলতে পারেন, যারা আলোচনা শুনতেছেন, হুজুর আমরা কি শুধু ঘরেই থাকবো, আমরা কি বের হতে পারবো না? শরীয়ত বলে 3 কাজের যে কোনো কাজে মহিলারা ঘর হতে বের হতে পারবে। কয় কাজ? কথা বলতে হবে, কয় কাজ? 3 কাজের যে কোনো এক কাজে মহিলারা বের হতে পারবে। ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক সংকট, ব্যক্তিগত কাজ। মহিলা তার বাবার বাড়িতে যাবে, আপন চাচার বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, ডাক্তারের কাছে যাবে, ব্যক্তিগত কাজ। পর্দা থেকে বাহিরে যেতে পারবে। ধর্মীয় কাজ, মহিলা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলে যাবে, যেতে পারবে। আর্থিক সংকট, মহিলার স্বামী নাই, মহিলার বাবাও নাই, তখন রাষ্ট্রের বিধান, ইসলামের বিধান, রাষ্ট্রের পক্ষ থেকে এই মহিলার খাবারের ব্যবস্থা করবে। যদি রাষ্ট্রের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা না করা হয়, মহিলার জীবন বাঁচানোর জন্য কর্ম করে খাবে। এই 3 পদ্ধতির যে এক কোনো পদ্ধতিতে মহিলা ঘর হতে বের হতে পারবে। কথা বলেন, এই 3 কাজের যে কোনো এক কাজে মহিলা ঘর হতে বের হতে পারবে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারীরা ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা পূর্ব যুগের নারীদের মতো আকর্ষণীয় পোশাক পরে, কিরণমালা, পাখি কাপড়, পাশের বাড়ি আগুন আসেনি। কথা বলেন আসেনি? এই সমস্ত পাতলা কাপড়, আতর, সেন্ট, কসমেটিক্স পরে মহিলারা ঘর হতে বের হতে পারবে না। নারী যদি ঘর হতে সাজগুজ করে যদি বের হয়, ক্ষতি আছে কিনা? আরে কথা বলেন, ক্ষতি আছে কিনা? ক্ষতিটা কি? আল্লাহ রাসূল বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন, মহিলারা ঘরে অবস্থান করবে। ওয়া ইযা খারাজাত ইস্তাশরাবাহা শাইতান, আল্লাহ রাসূল বলেন মহিলা যখন সাজগুজ করে ঘর থেকে বাইরে যায়, মিস্টার ইবলিস তার পিছনে যায়। মিস্টার ইবলিস
কথা বলেন, পিছনে যায়। মহিলা যখন সাজগুজ করে যখন ঘর থেকে যখন রাস্তায় যায়, মিস্টার ইবলিস তার পিছনে যায়। সামনে যখন একজন পুরুষ পড়ে, তখন ওই পুরুষের অন্তরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান ভাবনা জোগায়া দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? যখন মহিলা সাজগুজ করে, পাতলা কাপড় পরে, আতর সেন্ট পরে যখন রাস্তার মধ্যে যায়, দ্বিতীয় নম্বর সামনে একটা যুবক পড়ে, এমনিতে যুবকের অন্তরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান লালসা ভাবনা জাগায় দেয়। দেখবেন তখন মনের মধ্যে জাগ্রত হয়, একবার তাকাই দেখবে পুরুষ, একবার তাকাই দেয়। হ্যাঁ, আবার জেরা দেখে আবার হাদিসে মরে হুজুর বেশি তো দেখা যায় না, একবার তো যায়। কারণ আল্লাহ রাসূল তো বলছেন, ইয়া আলী তুতবিউন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি একবার বইরা গেলে গা, দ্বিতীয়বার তাকায় না। হুজুর আমরা তো একবারে তাকাইছি। আচ্ছা, আমার মতে একবার চাইলেই হোক। ভাইরা আমার, আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত নারীরা সাজগুজ করে, আতর সেন্ট কসমেটিক্স পরে রাস্তায় ঘাটে বের হয়, আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ওয়া মাররাত ওয়া হুয়া কাউমিন লিয়াজিদু রিহাহা। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত নারীরা সাজগুজ করে, আতর সেন্ট কসমেটিক্স পরে রাস্তার মধ্যে এই জন্য বের হয়, পরপুরুষ আমাকে দেখো, পরপুরুষ আমার থেকে সুগন্ধি নেয়, আল্লাহ রাসূল বলেন ফাহিয়া জানিয়া, তাহলে ওই সমস্ত নারীরা জিনাকারী হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত পুরুষেরা ওই সমস্ত নারীদেরকে দেখে তারাও জিনাকারী। নাউযুবিল্লাহ। শুধু কি মহিলা না পুরুষ? হ্যাঁ, পুরুষ। এই জন্য আল্লাহ বলেন, ও নারীরা, শরীয়ত সম্মতের 3 কাজের যে কোনো এক কাজে তুমি বাইরে যেতে পারো। শরীয়ত সম্মত 3 কাজের যে কোনো কাজে তুমি বাইরে যেতে পারো। শরীয়ত সম্মতের 3 কাজ হলো ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক সংকট। আল্লাহ বলেন, নারী শরীয়ত সম্মতের 3 কাজের যে কোনো কাজে তুমি বের হতে গিয়া আমি আল্লাহর প্রথমে একটা বিধান আছে, এই বিধানটা তুমি মেনে নিবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে, আপনার মুমিন কন্যাদেরকে বলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নারীরা যাতে 3 কাজের কোনো কাজে বের হতে গিয়া আমি আল্লাহর বিধান মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর দ্বারা বুরকা দ্বারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না লাভটা কি হবে ভাই? আল্লাহ বলেন, নারীরা শরীয়ত সম্মত 3 কাজের যে কোন কাজে বের হতে গিয়া আমি আল্লাহর প্রথম বিধানটা তুমি মেনে নাও। প্রথম বিধানটা হলো গিয়া মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত শরীরটা তুমি বুরকা দ্বারা ঢেকে নাও। লাভটা কি হবে? আল্লাহ বলেন, ফালা ইউজাইন, হে নারীরা, তোমরা যদি শরীয়ত সম্মত 3 কাজের যে কোনো কাজে বের হতে গিয়া বুরকা দ্বারা যদি সমস্ত শরীরটা তোমরা ঢেকে নাও, তাহলে রাস্তাঘাটে পর পুরুষেরা তোমাকে এপ্রিজিন করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে ব্রিজের উপরে যুবকেরা পটেটো খায়, জালমরিচ খায়, আর এমন সময় জ্যেষ্ঠ মায়া বাতাস, মহিলা যদি হেঁটে যায় তাহলে কাপড়টা লড়ে চড়ে। আর এমন সময় যদি একটা পুরুষ যায়, এপ্রিজিন শুরু হয়। যেটা বলেন, এপ্রিজিন কোন সময় করে? মহিলাদেরকে হয়রানি কোন সময় করে? যখন পরপুরুষ তার সৌন্দর্য দেখে। জুড়ে বলেন ঠিক কিনা? আর বুরকা পরে বের হলে নারী, এই পর্যন্ত কি কেউ শুনেছেন যে বুরকা পরে নারী বের হয়েছে আর রাস্তাঘাটে থেকে কেউ হয়রানি করেছে, এপ্রিজিন করেছে? জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নারী
শরীয়ত সম্মতের 3 কাজের যে কোনো কাজে বের হতে গিয়া 1 নম্বর আমি আল্লাহর বিধানটা মেনে নাও, অর্থাৎ বুরকা পরে বের হও। বুরকা পরে যদি তুমি বের হও তাহলে পরপুরুষের এফটিজিম থেকে তুমি নিরাপদ। পরপুরুষের এফটিজিম থেকে তুমি নিরাপদ। 2 নম্বর আল্লাহ বলেন, হে নারী, শরীয়ত সম্মত 3 কাজের যে কোনো কাজে বের হতে গিয়ে তুমি আমি আল্লাহর বিধানটা মেনে নিলে 1 নম্বর বুরকা পরে বের হবার কারণে তুমি নিরাপদ। 2 নম্বর আমি আল্লাহর আরেকটা বিধান মেনে নাও। 2 নম্বর আমি আল্লাহর বিধান হলো, নারী গো তুমি তোমার চোখের হেফাজত করো। কথা বলেন কিসের? চোখের হেফাজত করো। বুরকা পরার কারণে যদিও পুরুষ তোমাকে দেখে না, পুরুষ তোমাকে হয়রানি করবে না, পুরুষ তোমাকে এফটিজিং করবে না, কিন্তু পাল্টা দেওয়া তোমা থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এফটিজিং খালি পুরুষরাই করে না, মহিলারাও? কুদৃষ্টি যে একটা, এটা কি শুধু পুরুষেরই না, মহিলাদেরও? মহিলাদেরও। এই জন্য আল্লাহ বলেন, নারী প্রথমত আমি আল্লাহর বিধান 3 কাজের যে কোনো এক কাজে বের হতে গিয়া 3.5 হাত বুড়িটা তুমি বুরকা দ্বারা ঢেকে বের হওয়ার কারণে পরপুরুষ তোমাকে দেখবে না, এফটিজিং করবে না, কিন্তু তোমার এফটিজিং থেকে পুরুষ নিরাপদ না। কাজী নারী তুমি দ্বিতীয় আমি আল্লাহর বিধান চোখের হেফাজত করো। কিসের হেফাজত? কথা বলেন। শুধু কি চোখের হেফাজত নারীরা করবে না পুরুষরা? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন রাস্তাঘাটে হাঁটতে গিয়া চোখের হেফাজত করে। এর আগের আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বনবী, আপনি আপনার উম্মতের পুরুষ মুমিনদেরকে বলেন তারা যেন চোখের দৃষ্টির হেফাজত করে। পুরুষও চোখের দৃষ্টির হেফাজত করতে হবে, নারীও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আল্লাহ রাসূল অনেক এক হাদিসের মধ্যে বলেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের পুরুষেরা, আমি আমার পরে পুরুষের জন্য নারী থেকে বড় কোনো ফিতনা রেখে যাইনি। হে আমার উম্মতের পুরুষেরা, আল্লাহ রাসূল বলেন, আমি আমার পরে পুরুষের জন্য নারী থেকে বড় কোনো ফিতনা রেখে যাই না। হয় আমার উম্মতের পুরুষেরা, তোমরা যদি রাস্তাঘাটে বের হও আর তোমাদের চোখের সামনে যদি ফিতনা নারী রাখি, কথা বলে, ফিতনা নারী যদি পড়ে যায় তাহলে ফিতনা নারীর পিছনে পড়ে তুমি ঈমান আমল সবকিছু বরবাদ করে দিবে। এমন হয়েছে কিনা? কথা বলার হয়েছে কিনা? আল্লাহ এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ওয়া ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, কারণ দুনিয়ার সর্বপ্রথম ফিতনা হলো বনি ইসরাঈল, নারী ফিতনা। তোমরা দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, কারণ নারীও ফিতনা, দুনিয়াও ফিতনা। আর দুনিয়ার সর্বপ্রথম ফিতনা হইল গিয়া বনি ইসরাইলের নারী ফিতনা। কি ফিতনা? কথা বলেন কি ফিতনা? নারীরা ফিতনা। নারীরা কি ফিতনা? ফয়জুল্লাহপুরের মা বোনেরা বলবে, এই হুজুরের সামনে বসে আর দাওয়াত দুন যেত না, আমরা বলে ফিতনা। সকল নারীরা ফিতনা না। কথা বলেন ভাইরা আমার, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন নারীরা ফিতনা, সকল নারীরা ফিতনা না। মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন 3 শ্রেণীর নারী ফিতনা। কয় শ্রেণীর? আরে ওয়াজ বাংলায় করতে তো আল্লাহ দাওয়াত দিতে না সামনে বসে। সকল নারী ফিতনা না, 3 শ্রেণীর নারী হলো ফিতনা। কয় শ্রেণীর নারী ফিতনা? আরে কথা বলেন, কয় শ্রেণীর নারী ফিতনা? 1 নম্বর বেপরদা নারী ফিতনা। বেপরদা নারী ফিতনা, ঝগড়া কুট নারী ফিতনা, লোভী নারী ফিতনা। ঠিক ঠিক। বেপরদা নারী ফিতনা, লোভী নারী ফিতনা, ঝগড়া কুট নারী ফিতনা।
আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেন সমস্ত দুনিয়াটা হলো সম্পদ। এই সমস্ত দুনিয়াটা কি? আরে কথা বলেন তো, সমস্ত দুনিয়াটা কি? আল্লাহ রাসূল বলেন সমস্ত দুনিয়াটা হলো সম্পদ, আর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার মহিলা। সুবহানাল্লাহ। কাজে মহিলারা শুধু ফেতনা না, মহিলারা শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? ফেতনা কারা? যে বেপরদা নারী ফেতনা, ঝগড়াগুট নারী ফেতনা, লোভী নারী ফেতনা। আর আল্লাহ রাসূল বলেছেন তোমরা ফেতনা থেকে বেঁচে থাকো না, কারণ নারী ফেতনা। আর বনি ইসরাইলের সর্বপ্রথম ফেতনা ছিল নারী। বনি ইসরাইলের সর্বপ্রথম ফেতনা কি ছিল? নারী। হ্যাঁ বোনেরা, আলোচনা মনোযোগ সহকারে শুনুন। বনি ইসরাইলের নারী ফেতনা কি ছিল? নারী ফেতনা কি ছিল? নারী ফেতনা। ফেতনাটা কি শুনতে রাজি আছেননি? কথা বলেন। এবার শুনুন উপস্থিত ভাইরা আমার, এবার শুনুন। একজন মানুষ, আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। হে আমার উম্মতেরা, আমি আমার পরে পুরুষের জন্য নারী থেকে বড় কোনো ফিতনা রেখে যাই না। অনেক পুরুষ নারীর পেছনে পড়ে, নারীর প্রেমে পড়ে, ঈমান আমল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আমরা এক্সাম্পল, একটা উপমা আমি আপনাদের সামনে কোরআন থেকে পেশ করব। কোথায় থেকে? কোরআন থেকে পেশ করব। ভাইরা আমার, বনি ইসরাইলে আল্লাহর একজন ওলি ছিল বালআম ইবনে বাউর। নাম কি? বালআম ইবনে বাউর। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন আমালেকা গোত্রের সাথে যুদ্ধ করার জন্য। সংক্ষেপে বলতেছি, আমালেকা গোত্র লক্ষ্য করতেছে যে মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না। মিস্টার ইবলিস শয়তান গিয়ে তাদেরকে পরামর্শ দিল, হে আমালেকা গোত্ররা, তোমাদের তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নাই। মুসা নবীর এক উম্মত আছে বালআম ইবনে বাউর, সে হলো মুস্তাদাবুদ দাওয়াত। সে দোয়া করে, যেই হাত তুলে দোয়া করে, যেই দোয়া করে এই দোয়া কবুল করে। কাজে তোমরা ওই বালআম ইবনে বাউরের কাছে গিয়া বলো বালআম ইবনে বাউর যাতে তোমাদের পক্ষে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে। ভাইরা আমার, এবার আমালেকা গোত্র মুসা আলাইহিস সালামের উম্মত বালআম ইবনে বাউরের কাছে গেল, গিয়ে বলে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। দোয়াটা কি? দোয়াটা হইল গিয়া আমাদের এবং মুসা নবীর মধ্যে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যাতে আমরা জয় লাভ করি, মুসা নবী যাতে পরাজয় বরণ করে। আপনারা বলেন, আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন, আনছেন না? দাওয়াত দিয়ে আনছেন। বিরোধী বাড়ি আসেনি সুন্নি নামে সিন্নি, এরা যদি কালকে বাজারও পাইয়া বুড়া অঙ্কের টাকা দিয়া কৌশল দোয়া করেন সামনে বসে, যাতে এই ফজলুল্লাহ পরে মাহফিলটা না হয়, দোয়া কি করবো? কথা বলেন। মুসা বালআম ইবনে বাউর, এই তোমরা কি বলো? আমি হলাম মুসা আলাইহিস সালামের উম্মত, আমি আমার নবীর বিরুদ্ধে কেমনে দোয়া করবো? আমি আমার নবীর বিরুদ্ধে কেমনে দোয়া করবো? এবার চলে গেল, বালআম ইবনে বাউর দোয়া করে না। এবার মিস্টার ইবলিস শয়তান এই আমালেকা গোত্রকে গিয়ে বলতেছে দোয়া এই মূল্যই করতে হবে। কথা বলেন কি? দোয়া এই মূল্যই করতে হবে। মোল্লা করবো, মোল্লার বাহ করবো। আরে না করে তো মোল্লা কেমনে দোয়া করবো? আরে মোল্লারে করা লাগাও, আংটা লাগাও, দেখবা মোল্লা দোয়া করবো, মোল্লার বাহ করবো। কেমনে? মোল্লা বড় মুরিদ। মোল্লা কিসের মুরিদ? বউ যখন কইব মোল্লা এমনই দোয়া করবো, আগে তোমরা বউর মুরিদ করো, তোমরা বউর মুরিদ হও। যাও বুড়া অঙ্কে হাদিয়া নিয়া মোল্লার ভরে দাও, আর গিয়া করবো আমরা বিপদের মধ্যে আছি, আপনি একটু দোয়া করেন। আমরা কথা যদি অমান্য করছে, আপনার সাথে শীতে গরমে থাকে, আপনার কথাটা অমান্য করতো না। এবার আমার একা গোত্রেরা বুড়া অঙ্কের স্বর্ণ মুদ্রা, রৌ মাছ, ইলিশ মাছ নিয়া বালআম ইবনে বাউরের স্ত্রীকে দিলেন, বলে নেন এটি আপনার জন্য হাদিয়া। আপনারা বলেন কি হাদিয়া? কথা বলেন কি হাদিয়া না ঘুষ? এইগুলো হাদিয়া, এগুলো গ্রহণ করেন আর একটু সুপারিশ করেন আপনার স্বামী যাতে আমাদের পক্ষে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে। হাদিয়া গ্রহণ করলেন। দ্বিপ্রহরের সময়, ঠিক দুপুরের সময়, একটার সময় মনে করেন তিনি যে স্থানে থাকেন সেখান থেকে বাড়িতে আসছেন, ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রী হাত পাখা নিয়ে
ফাইল দিতেছে, ঠান্ডা পানি এনে দিতেছে, আর বলতেছে কি শুনলাম, প্রতিদিন শুনলাম আপনার অন্তরটা নাকি মানুষের জন্য একবারে দয়ার সাগর আপনার, আর হঠাৎ করে বলে আপনার দিলটা পাথর হয়ে গেছে। গা ওই একই হ্যাঁ শুনেছি, আপনি যে কোনো বিষয়ে আগে দোয়া করলে হাত তুললে আল্লাহ কবুল করছে, এখন বলে আপনি মানুষের জন্য দোয়া করেন না। আরে কিসের দোয়া? ওই একদল মানুষ গেছি না মুসা নবীর বিরুদ্ধে আর এরার পক্ষে, আরে আমি আমার নবীর বিরুদ্ধে কেমনে দোয়া করবো? কোন নবীর বিরুদ্ধে একবার দোয়া করলে কিছু হতো না। নাউজুবিল্লাহ কইতেন না? ওই একবার দোয়া করলে কিচ্ছু হইতো না। কইলে আমি একটু পরামর্শ করে দেখি। বললাম ইবনে বাউর এবার ইস্তেখারা করলেন, ইস্তেখারা করে যখন হাত তুললেন আল্লাহর পক্ষ থেকে দোয়া আসছে, হে বললাম ইবনে বাউর আমার নবীর বিরুদ্ধে দোয়া করিস না। বললাম ইবনে বাউর বলে, হে আমার স্ত্রী ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে দোয়া আসছে, আল্লাহ আমাকে ধমক দিতেছে মুসা নবীর বিরুদ্ধে দোয়া না করার জন্য। স্ত্রীও চালাক, আমরা এই মডেলের স্ত্রী তোমার ইস্তেখারার মধ্যে মিস্টার ইবলিস শয়তান ফেস লাগাই দিছে, কারণ মিস্টার ইবলিস শয়তান চাই না যে আমরা দুনিয়া, মিস্টার ইবলিস শয়তান এরা চাই না আমরা দুনিয়া, আমরা তো গরিব থেকে দুনি বাড়াই দাঁড়াইছে, এ আমার একটা সম্পদ স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়া, আর এটা মিস্টার ইবলিস শয়তান চায় না। একবার দোয়া করেন, একবার যদি দোয়া করেন কিছু হবে না, আর আমি দেখতেছি দ্বিতীয়বার ইস্তেখারা করলেন দমক, তৃতীয়বার ইস্তেখারা করলেন দমক। যদি দোয়া না করো তাহলে যা খাইছ বোয়াল মাছ, রৌ মাছ, মাগুর মাছ এসব বিরুদ্ধ। আচ্ছা যে কোনো জিনিস খাইলে কি বিরুদ্ধ যা কথা বলে, খাইলে কি বিরুদ্ধ যা? এবার বললাম ইবনে বাউর, হে পর্দানি সীমা আপনারা একটু মনোযোগ সহকারে শোনান। বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনাটা কি ছিল এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু আলোচনা শুনলাম আর চলে গেলাম হবে না। বললাম ইবনে বাউর বলতেছে না দোয়া করা যাবে না, স্ত্রী বলতেছে একবার দোয়া কইরালাম পরে তওবা কইরালেন, ওইটার না নাউজুবিল্লাহ। এবার বললাম ইবনে বাউর বলে পড়ছি আমি তোরে লইয়া বিপদ, পড়ছি আমি তোরে লইয়া বিপদ, বলো তাদেরকে। এবার আমালেকা পুত্র আসছে, বললাম ইবনে বাউর নির্ধারিত একটা স্থান আছে, এই স্থানের মধ্যে গিয়া দোয়া করবে। ভাইয়েরা আমার, বললাম ইবনে বাউর যখন আমালেকা পুত্রকে সাথে নিয়া নির্ধারিত স্থানে গিয়া পাহাড়ে গিয়া দোয়া করবে, একটা গাধার উপরে ছিল, গাধা হাঁটতেছে হাঁটতেছে কিছু সময় হাঁটার পরে গাধারা আর সামনে যায় না, গাধার সামনে যায় না। চাবুকটা যতই বাড়ি দেখ না কেন, একের পর এক বেতাঘাত করুক না কেন, গাধা ডেকে ডেকে বলে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি আমার মালিককে একটু ওয়াজ করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু হুজুরে বলেন আল্লাহ তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি আমার মালিককে একটু ওয়াজ করতে চাই। এমনিতে আল্লাহ গাধার জবান দান করলেন। গাধা বলতেছে এ বললাম ইবনে বাউর তুমি যে আমাকে চাবুক দ্বারা একের পর এক বেতাঘাত করতেছ, সামনে হাত বাড়ানোর জন্য আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আমাকে সামনে থেকে বাধা দিতেছে সামনে না যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না ভাইরা আমার। গাধার ওয়াজ বললাম ইবনে বাউর শুনছেন, আমালেকা পুত্র সবাই শুনছে। ভাইরা আমার এবার গাধা যখন সামনে যায় না, বললাম ইবনে বাউর বলতেছে বুঝেছি এই গাধাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না, এবার পায়ে হেঁটে গন্তব্যস্থানে গিয়া দোয়া করবে। আপনারা বলেন তো দেখি ইমাম সাহেবরা দাওয়াত খাওয়ার যে কোনো একটা বিষয়ে প্রথমে দোয়াটা উঠতেই কি কইলা আল্লাহ আমার মালিকের সকল আশা পুরা কইরা দাও, না আগে পরে কিছু? ভাইরা আমার বললাম ইবনে বাউর এবার আমালেকা পুত্রদেরকে বললেন আমি যখন দোয়া করব তোমরা কিন্তু আমিন বলবে, তোমরা আমিন বলবে। বললাম ইবনে বাউর এক পর্যায়ে দোয়া করতে করতে বলতেছে আল্লাহ মুসা নবী আমালেকা পুত্রের মধ্যে যে যুদ্ধটা হবে এই যুদ্ধে মুসা নবীকে জয়ের মালা, আমালেকা পুত্রকে পরাজয়ের মালা পরায়। কথা বলেন দোয়া হইছে নি? হইছে না? হইছে উল্টা হইছে? কি হইছে? কথা বলেন কি হইছে? দোয়া হইছে নি? এমন সময় একজনে বলে
এরা বিষয় মুসা আলাইহিস সালাম যখন দোয়া শুরু করলেন, আল্লাহ যে যুদ্ধ সামনে হবে মুসা নবী এবং আমালেকা পুত্রের মধ্যে, এই যুদ্ধে মুসা নবীকে জয়ের মালা, আমালেকা পুত্রকে পরাজয়ের মালা। এমন সময় আমার কারুকের পুত্রের লোকেরা বলতেছে, ও মুসা, তুমি আসলা করি হীরা মণি মুক্তা দিয়া তোমারে বানাই দিছি ধনী, আমরার বিরুদ্ধে দোয়া করার লাগিয়া কথা বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, পুত্রের লোকেরা, তোমরা দেখেছ আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষে দোয়া করার জন্য ইস্তেখারা করেছি, আমার আল্লাহর পক্ষ থেকে দমা কাটছে। এরপরেও আমি আমার বিবির কথা মানতে গিয়া আমার আল্লাহকে নারাজ করে তোমাদের পক্ষে দোয়া করার জন্য বের হয়ে গেছি। রাস্তার মধ্যে আমার গাধারা আমার বিরুদ্ধে চলে গেছে, গাধার সামনে আগাই না, আমাকে উদ্দেশ্য করে তোমাদেরকে উদ্দেশ্য করে গাধা ওয়াজ করেছে, শুনছুনি সকলকে শুনছি। হ্যাঁ আমার পুত্রের লোকেরা, আমি তোমাদের পক্ষে দোয়া করার জন্য হাত বেড়েছি, কিন্তু দোয়া করতে গিয়া আমার জিহ্বাটা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার জিহ্বাটা আমার বিরুদ্ধে চলে গেছে। এমনকি আমার যদিও জিহ্বা বিরুদ্ধে চলে গেছে, দোয়াটা গেছে মুসা আলাইহিস সালামের পক্ষে, উদ্দেশ্য আসেননি মুসা নবীর বিরুদ্ধে আর আমালেকার রুকের পক্ষে। এই উদ্দেশ্য যদিও দোয়া করতে গিয়া মুসা নবীর পক্ষে করছে আমালেকা পুত্রের বিরুদ্ধে, কিন্তু নিয়ত ছিল, এর কারণে তার জিহ্বাটা বালাম ইবনে বাউরের জিহ্বাটা বুকের মধ্যে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। বালাম ইবনে বাউর বলে, হ্যাঁ আমালেকার পুত্রের লোকেরা, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। দুনিয়া এবং আখিরাত শেষ হওয়ার পিছনে কি? কথা বলেন কি? আরেকটু জোরে কি? নারী। বুঝে আসছি নারী যে বেদনা। এবার বললাম ইবনে বাউর বলে, শোনা, তোমরা যে আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছ হীরামণি মুক্তা দিয়ে, আমিও তোমাদের একটা উপকার করতে চাই। তোমরা যদি আমার পরামর্শে কাজ করো তাহলে তোমরা যুদ্ধে জয় লাভ করতে পারবে। কাজটা কি? আমার পরামর্শ হলো তোমাদের পুত্রের যত মহিলা আছে ওই মহিলাদেরকে যদি মুসা আলাইহিস সালামের উম্মতের সামনে উলঙ্গ করে ছেড়ে দাও, তাদেরকে অনুমতি দিবা। বনি ইসরাইলের যে কোনো পুরুষেরা যদি তাদের সাথে মিলন করতে চায়, এই সুযোগ দিনে ছেড়ে দেয়, তাহলে তোমাদের জয়, তাহলে তোমাদের জয়। নাউজুবিল্লাহ। এই পরামর্শ যখন দিল আমালেকা পুত্ররা তাই করলো, উলঙ্গ করে মহিলাদেরকে ছেড়ে দিল। আর মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন কয়েক মাসের উপবাস, বুঝলেন তো, সুযোগ পায়া আরম্ভ করে দিছে একদিক দিয়ে কাজ। দেখা যায় আল্লাহর পক্ষ থেকে একদিনে ৭০,০০০ মানুষ করোনা মহামারীতে মারা গেলেন। নাউজুবিল্লাহ। কত হাজার, কথা বলেন কত হাজার। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের ব্যাপার কোনো বুঝলাম না। বিজয় তো ইসলামের, বিজয় তো নবীর পক্ষে হওয়ার কথা, কিন্তু দেখা যায় বিজয় দিয়ে আমাদের বিরুদ্ধে চলে গেছে। কারণটা কি? ঘটনা তালাশ করে দেখা গেল যে কুকর্ম শুরু হয়ে গেছে। সাথে সাথে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম যে কুকর্মে লিপ্ত হয়েছিল, কোরবানিদের তারা যখন হত্যা করে দিল দুনুরাকে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আযাব সরে গেল। এখন বুঝে আসছেনি নারী যে বেদনা? কথা বলেন, নারী যে বেদনা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, আমি আমার পরে তোমাদের জন্য নারী থেকে বড় কোনো ফিতনা রেখে যাই না। সমস্ত মহিলারা ফিতনা না, সমস্ত মহিলারা ফিতনা না। ৩ শ্রেণীর মানুষ হলো ফিতনা: ঝগড়া কুটনারি ফিতনা, নবী নারী ফিতনা, বেপরদা নারী ফিতনা। জোরে বলেন ঠিক কি না? আমরা কি চাই ফিতনাবাজ নারী? হ্যাঁ, পর্দাশীল নারী সমাজকে উপহার দিতে পারে আদর্শ সন্তান। জোরে বলেন ঠিক কি না? নাস্তা গাইবা কেতুর আর আশা করবা ফুজলিয়াম কখনো হতে পারে না। এই জন্য ভাই, মানব তৈরির ফ্যাক্টরি হলো মহিলাদের পেট। জোরে বলেন ঠিক কিনা? আজ অধিকাংশ মহিলারা ইস্টার জলসা জীবাণু নিয়ে গেছে।
স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত, কোনো কথা স্বামীরা বিদেশ পাড়াই দিলে প্রথম মাসের চেয়াদা ওই টাচ মোবাইল। আপনি আমার দরকার নাই, থাকতে থাকেন, মোবাইলে চলবে, জোরে বলেন না কেন? তো এই সমস্ত মহিলাদের পেট থেকে কি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বের হবে? কথা বলেন। শাইখে কাতিয়ার জীবন তালাশ করেন। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আম্মা ছিলেন পর্দাসীন, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম দৌলতপুর, এই দৌলতপুরে আল্লাহর একজন ওলি আছে, হাজার হাজার উলামাদের উস্তাদ মুবারকুল্লাহ সাহেব, চিনেন? দেখছেন নি কোনদিন তার ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল যে? এই জন্য ভাই সকলেই নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দায়িত্বশীল অধীনস্থ নারীদেরকে পর্দাতে রাখাও আমার আপনার সকলের জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের জান্নাতে যাওয়ার 4টা কর্মসূচি কয়টা? কথা বলেন। হ্যাঁ, পর্দার সীমা বলে আলোচনা শুনতেছেন, শুনেন। মহিলাদের জান্নাতে যেতে বেশি আমল লাগে না, শুধু 4টা। কয়টা?